আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমার পরিবারের সবাই ভালো আছে। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা রাত থেকে শুরু করেছি। তো এখানে অনেকগুলো কাপড় ভিজিয়ে রাখছি, সে কাপড়গুলো ধুবো। ছোট মেয়ে বিছানাটাকে পুরো এলোমেলো করে রাখছে, তো বিছানাটাকে ভালো করে ঝেড়ে তারপরে যাব কাপড় ধুতে। আর রাত্রেই আপনাদের ভাইয়া পুঁই শাক চিংড়ি মাছ নিয়ে আসছিল, তো ওগুলো আমাকে রান্না করতে হবে সকালে। তোর জন্য আমি কাপড় চোপড় ধুয়ে রান্নার সব কিছু কাটাকাটি করে রেখে দেবো। আমার শাশুড়ি আম্মা বলেছে আজকে পুঁই দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খাবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি কুমড়া এবং পুঁই শাক চিংড়ি মাছ সবগুলো আমি বাজার বের করে নিয়েছি। আর লাউয়ের চোখা এবং লাউ আমি ছোট ছোট করে কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো। তো লাউয়েরগুলো আমার সব ধুতে হবে, ধোয়া হলেই কিন্তু আমি রেখে দেবো। ডিপে রেখে দিলে কিন্তু যে কোনো সময় বের করে খাওয়া যায় এবং অনেক দিন রাখাও যায়, কিন্তু নর্মালে রাখলে কিন্তু 1 থেকে 2 দিনের ভিতরে রান্না করে খেতে হবে। তো আমার সব কিছু কাটাকাটি এবং ধোয়াও হয়ে গেছে। তো আমি এখন এই লাউ এবং লাউয়ের চোকাগুলো ফ্রিজে রেখে দেবো পলিথিনে করে। যাদের ইচ্ছে বাটিতে করেও রাখতে পারেন, তো আমার এখন বাটি করার সময় নেই, আমি পলিথিনে তাড়াতাড়ি করে রেখে ধুয়ে দিয়েছি। তো আমি আলহামদুলিল্লাহ আমার এই নতুন চ্যানেলে অনেক অনেক দূর এগিয়ে আসছি আপনাদের সাপোর্টে। সবাইকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। এবং আপনারা ভালোবেসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি কারোর নাম ধরে কমেন্ট করতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো সাপোর্ট মোবাইল নাই যে আমি দেখে দেখে কমেন্টে বলবো। তো আমি আমার এই ফ্রিজে বাটি টাটি রাখি বেশিরভাগ। আর উপরে হলো এগুলো হলো পায়া আর গিলা কলিজা আছে গরুর গোস্তের। আর বড় ফ্রিজে শুধু টমেটো মাছ এবং গরুর গোস্ত মুরগির গোস্ত এগুলো রাখি। আমার ফ্রিজ তো 2টা, তা বুঝতেই পারছেন। তো আমার শাশুড়ি আমার পছন্দের তরকারিটা রান্না করতেছি। তো রান্নার পুরো ডিটেলস আমি দেখাবো না, জাস্ট আপনাদের মাঝে একটু করে শেয়ার করব। আর আরেকটা কথা বলবো, যারা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এবং পুঁই শাক দিয়ে রান্না করবেন, ভুলেও কিন্তু 1 ফোঁটাও পানি দিবেন না। পানি দিলে কিন্তু আপনাদের তরকারিটা কিন্তু আর আস্ত থাকবে না, একদম নরম হয়ে যাবে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। আর মধ্যখান দিয়ে যদি আপনাদের ভালো লেগে যায়, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং একটা কমেন্ট অবশ্যই কমেন্টিতে করে যাবেন। কিন্তু ভিডিওতে কোনো বন্ধ করেছি বা সাব করেছি এই ধরনের কথাগুলো বলিয়েন না, প্লিজ কেউ বলিয়েন না। আপনারা এই কথাগুলো বললে বা লেখলে বলতে বলতে কি লেখলেই কিন্তু কমেন্টের জন্য কিন্তু আমার ভিডিওগুলোর সাব কেটে যাচ্ছে। তো সকালে এই আমার ছোট মেয়ে স্কুলে রেডি হওয়ার জন্য ওকে ডাক দিয়েছে। তো আমার ছোট মেয়ে অনেক শরম পেয়েছে, ও নাচতেছিল। তো ও ভিডিও করতে না করতেছে, তারপর আমি ভিডিও করেছি। আমার মেয়ে পছন্দ করতেছে না ইদানিং ভিডিও করতে, তারপরে একটু করেছি, কারণ আমার মেয়ে খুবই শরম পায় এখন ক্যামেরার সামনে আসতে। তো আমি চিংড়িগুলো ভালো করে কষাই, তারপরে পুরের ডাটাগুলো আলাদা করে রাখি। সেটা প্রথমে 5 থেকে 10 মিনিট মানে কষাই নিছি, তারপরে পুরের শাকগুলো দিয়েছি। তারপরে যখন একটু নেড়ে আসছে মানে কমে আসছে, তখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়েছি। মিষ্টি কুমড়া প্রথমে দিলে কিন্তু একদম গলে যাবে, শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। আর জোরে আঁচ দিয়ে রান্না করবেন, তাহলে মিষ্টি কুমড়া থেকে যে পানিগুলো বের হবে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়াগুলো গলে যাবে, না হলে খেতেও কিন্তু এরকম ভালো লাগবে না। আর আজকে হয়েছে কি, আমার গ্যাস ছিল না, খুবই অল্প গ্যাসে আমি রান্না করেছি, তার জন্য আমার মিষ্টি কুমড়াটা কিন্তু গলে গিয়েছিল। এটা আমি ভয়েস দিচ্ছি তার জন্য বলতেছি। মিষ্টি কুমড়াটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কেটে, দেখতেই পাচ্ছেন মধ্যখান দিয়ে কেটে কিনতে দিয়েছি। কাঁচামরিচটা পরে দিলে কিন্তু মিষ্টি কুমড়াটা একটা খেতে কিন্তু স্বাদ আর এবং গ্রানটাও ভালো থাকে কাঁচামরিচের। তো মিষ্টি কুমড়াটা দেখতেই পাচ্ছেন কত পানি ছাড়ছে, আমি কিন্তু 1 ফোঁটাও পানি দিই নাই মিষ্টি কুমড়াতে।
তারপরেও কিন্তু প্রচুর পরিমাণের পানি বাড়িছে আর একদম গ্যাস হয়ে গেছে। তো সকালে স্কুলে চলে আসছি, আমাদের বড় আপু নাস্তা নিয়ে আসছে, চা, তন্দুর রুটি নিয়ে আসছিল, তন্দুর রুটি। আর আমি বাসা থেকে তরকারি নিয়ে আসলাম, ভাবিরাও কিন্তু সবজি নিয়ে আসছিলো। স্কুল শেষে মেয়েদেরকে বাসায় রেখে আবার বাজারের জন্য বাইর হয়েছিলাম। আমি নিজে কিছু কুটকাট বাজার করব, তার জন্য বাজারে গিয়েছিলাম। তো বাজার যাওয়ার সময় প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছিল আর আমি আজকে ছাতাও নিয়ে যাই নাই। তো আমি সব সময় বেশিরভাগই আমি বাজার করি, কম বেশ যাই করি। আর আপনাদের ভাইয়া বাজার করলে রাত্রে করে, আর আমি দিনের বেলা যা লাগে আমি নিজেরটা নিজে যেয়ে নিয়ে আসি। তো আমাদের বাজারটা আপনাদের মাঝে একটু ঘুরে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই কথাটা বারবার আমরাই বলি, এই জন্যই আপনাদের একটা লাইকই কিন্তু আমাদের ভিডিওটা অনেকজনের কাছে চলে যায়। তো আমি ডিম নিয়েছিলাম, কিন্তু দুঃখজনক হলো আমার ডিমগুলো ভেঙে গিয়েছে। আমি যখন ডিম একসাথে নিয়েছি এবং পুঁইয়ের শাক, বিস্কুট, নিমকি, এগুলোতে কিন্তু বৃষ্টির জন্য আমি দেখাইতে পারি নাই তখন, কিন্তু বাসাতে নিয়ে এসে আপনাদের মাঝে শেয়ার করলাম কী কী নিয়েছি। তো গায়ে কেক বিস্কুটটা আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনের অনেক পছন্দ, নিমকিটা আমার শাশুড়ি আমার খুব পছন্দ। তো আজকে আমি পুঁই শাক আবারও নিয়ে আসছি। আপনাদের ভাইয়া যে তরকারিটা আমি রান্না করছি, তরকারিটা একদম অল্প হয়েছে, বলতেছি একবেলা তরকারি, এর জন্য আবার নিয়ে এসে রাখছি। এবং রাত্রে আরও একটু মিষ্টি কুমড়া এক টুকরা রেখে দিয়েছিলাম, সেই মিষ্টি কুমড়াটা দিয়ে আমি রান্না করব পুঁই শাক দিয়ে। তো আপনাদের ভাইয়া এদিকে নিমকিগুলো ঢেলে নিচ্ছে, আর আমিও ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের মাঝে সারাদিন কি কি কাজ করি, তা আপনাদের মাঝে তো সবই এখন একটু একটু করে হলেও তুলে ধরতেছি। তো এখানে আমার 3টা থেকে 4টা ডিম নষ্ট হয়ে গিয়েছিল।